করতে পারেন। এই জন্য নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু মনে মনে নিয়ত করে নিলেন, নবীর শরীরে বিন্দু পরিমাণ আঘাত আমি তালহা হতে দেব না। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ বুঝেন, নবীকে ভালোবাসলে কাকে পাওয়া যাবে? এই কথা থেকে নিয়ে গেলাম কোথায়? হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু নবীর মহব্বতে ছুটে চললেন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল হয়ে নবীজির পাশে দাঁড়িয়ে গেলেন। কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে তীর আসতে লাগলো, নবীকে লক্ষ্য করে তীর আসতে লাগলো। একে একটা তীর নয়, কিতাব সাক্ষী দেয় ৭৯ থেকে ৮০টা তীর হযরতে তালহার শরীরে বিধ্বস্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ৮০টা তীরের আঘাতে হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু মাটিতে নোয়া যায়। আমার দয়ার নবী ডাক দিয়ে বলে, তালহা রে, আজকে এই যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে তালহা তুমি দাঁড়ায় আছো, আজকে তুমি ঢাল হয়ে আমি নবীকে সান্ত্বনা দাও। নবীর মহব্বতে তুমি আজকে যুদ্ধের ময়দানে আসরে তালহা, আমি সাক্ষ্য দিতেছি জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের দেহকে নবীর মহব্বতে দান করে দিয়েছে। কার ভালোবাসায়? এই কথাটা বোঝাইতে চাইলাম। নবীকে যদি পাইতে চান তাহলে নবীকে অনুসরণ করুন, আর আল্লাহ তাআলাকে যদি পাইতে চান তাহলে ভালোবাসতে হবে কাকে? দয়ার নবীকে। যুদ্ধের ময়দানে শুধু কি আমাদের সাহাবারাই ভালোবাসছে তা নয়, আমাদের মা বোনেরাও ইসলামের জন্য অনেক অগ্রসর ভূমিকা তারা পালন করেছে। যুদ্ধের ময়দানে নবীজি যখন যায়, একজন মহিলা দূর থেকে নবীকে ডেকে ডেকে বলে, ও দয়ার নবীজি, এই যে দেখেন আমার ৬ মাস বয়সের সন্তান, এই সন্তানকে আপনি নেন, যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী আমার মহিলার দিকে একবার তাকায়, সন্তানের দিকে একবার তাকায়, আর বলে যে, ও মা, এই ৬ মাস বয়সী সন্তানকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যে কি করব? তার তো এখনো বয়স হয় না, যুদ্ধের ময়দানে গিয়ে সে কি যুদ্ধ করবে? ওই মা ডাক দে বলে, নবী গো, এই সন্তান আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য দেই নাই, এই সন্তানকে আমি আপনার কোলে দিলাম। এই সন্তান আপনি কোলে নিয়ে থাকবেন, যখন দূর থেকে কাফেররা আপনাকে লক্ষ্য করে তীর মারবে, ওই তীরটা যেন আপনার দেহে না লাগে। ওই অবস্থার মধ্যে আপনি আপনার আমার সন্তানকে তুলে ধরবেন, যেন ওই তীরটা আমার সন্তানের গায়ে গিয়ে লাগে। কার মহব্বত? কাকে ভালোবাসতে হবে বলেন? তাহলে কাকে পাওয়া যাবে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, আর বলতেছে, মা গো, আজকে তুমি যে ভালোবাসা দেখাইলা, তোমার নিজের কলিজার টুকরাকে তুমি বিলায় দিলা ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন বাস্তবায়নের জন্য। আমি নবী সাক্ষ্য দিয়ে দিলাম, মা গো, জান্নাতের পরওয়ানা তোমার জারি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দূর থেকে নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি যাইতেছি যুদ্ধের ময়দানে। এক মা ডেকে ডেকে বলে, আমি যুদ্ধের ময়দানে যাই। দূর থেকে এক সাহাবা বলে, মা গো, তুমি যে যুদ্ধের ময়দানে আগায় যাইতেছ, তোমার স্বামী দুনিয়াতে নাই। তারপর ওই মা আগায় যাইতেছে যুদ্ধের ময়দানে। এক পর্যায়ে বলতেছে, তোমার অনেক বড় পালোয়ান তোমার সন্তান, সেও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বলে যে, তাও আমি যুদ্ধের ময়দানে আগায় যায়। বলো বলো বলো, আমার স্বামীর খবর আমি নেই না, আমার বড় পালোয়ান আমার সন্তানের খবর আমি নেই না। আবার একজন দূর থেকে বলতেছে, মা গো, তুমি যে যুদ্ধের ময়দানে যাও, তোমার ভাই, বড় ভাই, সেও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মা ডেকে ডেকে বলে, ও সাহাবী রে,
আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে সেই খবর আমি নেই না, আমার বড় একটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে এই খবর আমি নেই না, আমার বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে শহীদ হয়ে গেছে সেই খবর আমি নেই না। তোমরা আমাকে বলো 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 আমার দয়ার নবী এখনো দুনিয়াতে বেঁচে আছে কিনা। সুবহানাল্লাহ। স্বামী চলে গেছে দুঃখ নাই, সন্তান চলে গেছে দুঃখ নাই, বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দুঃখ নাই। আগে খবর কার নাই বলেন তো? খবর কার? আগে খবর নিতেছে আমার দয়ার নবী কেমন আছে। সুবহানাল্লাহ। তো নবীকে ভালোবাসলে কাকে পাওয়া যায় বলেন তো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খেয়াল কোন দিকে দিছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী মায়ার নবীকে গোটা বিশ্বের রহমত বানা দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার নবী ছিলেন গোটা বিশ্বের রহমত, গোটা বিশ্বের জন্য তিনি রহমত হয়ে দুনিয়াতে এসেছেন। মানুষের দুঃখ দুর্দশা দেখেছেন, মানুষের কষ্ট দেখেছেন, কষ্ট দেখে দেখে নবী আমার আল্লাহর কাছে দোয়া করেছেন। এই সোনার মদিনা আগে ছিল ইয়াসরিব, গতকালকেও আমি আলোচনায় বলছি, এই সোনার মদিনার নাম আগে ছিল ইয়াসরিব। কি নাম ছিল বলেন তো? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। কিসের দেশ? অলক্ষণ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। আমার সাথে বলা লাগবে তাহলে বলতে পারবো, তাছাড়া বন্ধ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ঠিক কিনা বলেন? এই ইয়াসরিবে খুব খারাপ একটা অবস্থা ছিল। নবীর ছোঁয়া পেয়ে শাহে মদিনা হয়ে গেছে, সোনার মদিনা। সুবহানাল্লাহ পড়েন। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, আরে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়া পেয়ে তুমি। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভোলা যাবে? নবীকে ভোলা যাবে বলেন? আর নবীকে যদি ভুলেন আল্লাহকে পাবেন, এ কথাই বোঝাচ্ছে এতক্ষণ। সবই ভুলিব কিন্তু তোমায়, বলেন সবই ভুলিব কিন্তু তোমায়। আরে ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, বলেন ভুলিনি ভুলব না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও। সুবহানাল্লাহ। কিসের চাইতে দামি? গতকালকে মেরাজের আলোচনায় বলছে কিন্তু। আরশ আল্লাহর চাইতে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ আল্লাহর চাইতে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়া পেয়ে তুমি। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, বলেন ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায়। মারহাবা বলেন। আল্লাহর নবীকে ভোলা যাবে না, দয়ার নবীকে যে বেশি যত স্মরণ করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে রহমতের পর্দায় আস্তরণ করে তাকে আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রকমের বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী যখন যুদ্ধের ময়দানে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
যুদ্ধের ময়দানে আপনি যান, আপনি যে পাহারাদার রাখেন, আপনি যে সাথে আপনি বডিগার্ড রাখেন, আজ থেকে আমি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলাম, আপনাকে কোনো কাফের মুশরিক বেঈমান আপনাকে আক্রান্ত করে কখনো হত্যা করতে পারবে না। হেফাজত করবে কে? জোরে বলেন। যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই আয়াতটা যখন নাজিল হলো, তখন আমার আল্লাহর নবী তখন আর বডিগার্ড নাই। সুবহানাল্লাহ পড়েন। তখন আর কোনো বডিগার্ডের দরকার হয় নাই। তখন আল্লাহ তাআলা নিজেই জানাই দিলেন, হে নবী, আপনার আর বডিগার্ডের দরকার নাই, আপনাকে আমি আল্লাহ নিজে আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ পড়েন। দয়ার নবী, মায়ার নবী মেরাজে গিয়েছেন এই মাসে। কোন মাসে বলেন? গতকালকেই আমাদের মিলাদ হয়েছে। আল্লাহর নবী মেরাজে গেলেন। মেরাজ থেকে ফিরে আসার পরে কাফের মুশরিক বেঈমান তারা হট্টগোল করতে লাগলো। তারা যেন অবাস্তব কথার মতো তারা হট্টগোল করে করে তারা বলতে লাগলো, নবীজি নাকি সামান্য সময়ের পরিবর্তিতে নাকি 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, বরাকের পিঠে করে, তারপরে রফরফ নামক প্রাণীর পিঠে করে, তারপর নাকি 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, বাইতুল মামুর পাড়ি দিয়ে নবী নাকি আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে নাকি কথা বলেছেন। এটা অবিশ্বাসের ব্যাপার, এটা বিশ্বাস করা যায় না, এটা আমরা মেনে নিতে পারি না। এটা যখন কাফের মুশরিক বেঈমানের কানে গেল, তারা হট্টগোল করতে লাগলো, হাসাহাসি করতে লাগলো। হাসাহাসি করতেছে এমন অবস্থায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। তার সাথে দেখা, কথা বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন দেখা হয়ে গেল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফেরেরা প্রশ্ন করতেছে, আবু বকর, তুমি তো ইসলামের প্রথম খলিফা, তুমি তো সব সময় সত্য কথা বলো, তুমি তো মিথ্যার আশ্রয় নেও না, তুমি এই কথাটা বলো, মুহাম্মদ নাকি সামান্য সময়ে 7 আসমান পাড়ি দিয়ে আর সাজিমে নাকি মিরাজ করে আসলো, এই কথা কি তুমি বিশ্বাস করো? কি বলতেছে? এই কথা কি তোমরা বিশ্বাস করো? এই কথা কি তুমি মানো? একটু বিলম্ব করলেন না। ওই সমস্ত কাফেরের প্রশ্নের জবাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু উত্তর দিয়ে দিলেন, সামান্য সময়ে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠা দিয়া আল্লাহর নতুন নতুন আয়াত যদি নাজিল করা